আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। চলে আসলাম তালুকদারে। এখান থেকে কিছু খাবার নিব। আজকে পাইকপাড়া যাব, আমার নানুর সাথে দেখা করব। আমার মামাতো ভাইটা অসুস্থ, তার সাথে দেখা করব। সবাই ওর জন্য দোয়া করবেন, আমার নানুর জন্য দোয়া করবেন। তালুকদারের খাবারগুলো খুব মানসম্মত, তাই আমি এখান থেকেই সবসময় খাবারগুলো নিয়ে থাকি। খাবার কিনে আবার যাব আম্মার বাসায়। আজকে গাছ লাগাতে হবে, কাজের যেন আর শেষ নেই। আম্মার বাসায় যাওয়ার সময় এই কিউট কিউট বেবিগুলোর সাথে দেখা, তাই একটু ভিডিও করে নিলাম। ভিডিও করতে করতে ওদের সামনে চলে যাচ্ছে, তারপরে ওরা ভয় পাচ্ছে না। কি কিউট লাগছে বিড়ালের বাচ্চাগুলোকে। এই তো চলে আসলাম ছাদে। ছাদে এসে দেখি রাস্তায় যে বিড়ালের বাচ্চাগুলো দেখেছিলাম, তার মা আমাদের ছাদে। একটুও ভয় পাচ্ছে না, আমাদের কাছে কাছেই আছে। আমি ওকে একটু আদর করে দিলাম। ওর মনে হয় অনেক ক্ষুধা লেগেছে। সাইফুলকে নিচে পাঠালাম যেন ওর জন্য কিছু খাবার নিয়ে আসে। সে দেখেন কি নির্ভয়ে আমার ভাস্তির পাশে বসে আছে, একটু ভয়ও পাচ্ছে না। আমার ভাস্তি আবার বিড়াল পালে, তাই সেখান থেকে কিছু ক্যাট ফুড নিয়ে আসা হলো ওর জন্য। গাছ লাগাবো কি, ওকে নিয়েই ব্যস্ত হয়ে গেলাম আমরা। পশু পাখি দেখলে আমার খুব মায়া লাগে। ওদেরকে আমি যখনই দেখি খাবার দেওয়ার চেষ্টা করি। দেখেন কি সুন্দর খাওয়া দাওয়া শেষ করে আদর নিচ্ছে। যার জন্য ছাদে আসা, এখন সেই কাজটাই করব। খেজুর গাছটা লাগাবো আজকে। এই যে মাটি রেডি করা হচ্ছে। ড্রামটা আমি আগে থেকে রেডি করে রেখেছিলাম। ড্রামের নিচে ছিদ্র করে দিয়েছি, কয়েকটা ইটা দিয়ে দিয়েছি। এখন মাটি দিয়ে দিচ্ছি, মাটিগুলো ভেঙে দেওয়া হচ্ছে। মাশাআল্লাহ খেজুর গাছটা লাগিয়ে ফেললাম আমরা। দোয়া করবেন যেন খেজুর হয়। আর এই আতা ফলটাও বড় একটা ড্রামে দিয়ে দিলাম যেন বড় হতে পারে। আমার বাসার এই পুঁইশাক গাছটা নিচে ছিল বালতিটা, আমি আরও কিছু পুঁইশাকের চারা লাগিয়ে দিয়েছি। আর এটা দেখেন কত বড় হয়ে গেছে, তাই এখানে নিয়ে আসলাম। এখানে ভালো করে বড় হবে। বিড়ালটা এখনও ছাদ থেকে যায়নি, আমরা যেখানে যাচ্ছি সেখানেই আমাদের সাথে যাচ্ছে। আমি নিচে যাচ্ছে কিনা সে আবার দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। আজকে আম্মার বাসার ছাদ থেকে চলে যাচ্ছি। যে কাজের জন্য এসেছিলাম সে কাজটা তো হয়েই গেল। বেশি বেশি করে আপনারাও গাছ লাগাবেন আমাদের মতো। চলে আসলাম আমার রান্নাঘরে। আজকে রান্না করব পাঙ্গাস মাছ, বেগুন, আলু আর পটল দিয়ে। আমি সব কিছু গুছিয়ে নিয়েছি, ভাত বসিয়ে দিয়েছি। পাঙ্গাস মাছটা ভেজে নেব, তাই হলুদ আর শুকনো মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি লবণ। মাছটা তেলের মধ্যে দিয়ে দিচ্ছি, পেঁয়াজটা ভেজে নিচ্ছি। তরকারি রান্না করব, আরেকদিকে মাছ ভাজা হচ্ছে, মাছটা উল্টে দিচ্ছি। তরকারি রান্নার জন্য মশলা সব দিয়ে দিয়েছি, অল্প করে পানি দিয়ে দিচ্ছি। মশলাটা কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেছে, বেগুন, আলু আর পটলটা দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি কাঁচামরিচ, একটু ঢেকে দিচ্ছি। সিদ্ধ হোক। 4 পিস মাছ তরকারিতে দিয়ে দিব, আর দুইটা ভালো করে ভেজে নেব। এই 4 পিস আমি তরকারিতে দিয়ে দিলাম, আর এই 2টা পিস আমি ভালো করে কড়া করে ভেজে নেব।
ভাজি খাওয়ার জন্য। ঢেকে দিচ্ছি, আবারও মাছটা ভেজে নিলাম। পেঁয়াজ কুচি আর মরিচ কুচি দিয়ে বেরেস্তা করে দিব। পেঁয়াজের বেরেস্তাটা হয়ে গেছে, এর চেয়ে আর বেশি ভাজবো না, পরে আবার খেতে তিতা লাগে। মাছের উপর ছিটিয়ে দিচ্ছি। আর একটা সবজিও করে ফেললাম, এখন উঠিয়ে নিচ্ছি। এই তো হয়ে গেছে পাঙ্গাস মাছ দিয়ে বেগুন, আলু আর পটল দিয়ে একটা ঝোলের তরকারি। আর পাঙ্গাস মাছ ভাজা, উপরে বেরেস্তা দিয়ে দিয়েছি পেঁয়াজের। আর নিরামিষ লেবু কেটে নিয়েছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।